नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। प्रथमेई जानाई दुर्गापूजार प्रीति एवं शुभेच्छा प्रत्येक दर्शक बंधुके। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে। একদিকে রয়েছে 1 অক্টোবর তারিখে নিম্নচাপের জন্য বাংলায় প্রবল দুর্যোগ। নতুন করে আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে অক্টোবরের 9 তারিখে অতি প্রবল দুর্যোগ বাংলাতে আসবে সরাসরি ডাইরেক্ট একবারে অতি গভীর নিম্নচাপ নয়তোবা একটি ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে বাংলার দিকে, এরকম একটা পূর্বাভাস। অবশ্যই সেটা লক্ষ্য করতে পারছেন অক্টোবরের 9 তারিখে। তার গতিবেগ প্রচণ্ড থাকতে পারে, তবে আবহাওয়া দপ্তর এখনও কিছু জানাননি এ ব্যাপারে। তবে আমরা সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি হতে পারে, একটা সম্ভাব্য ধারণা। এই পর্যন্ত আমরা প্রথমেই শুরু করব আজকের আবহাওয়া কেমন থাকবে অন্যান্য জেলাগুলোর সঙ্গে। বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সব ভারতবর্ষের বিভিন্ন জায়গার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকে সোমবার যা আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম দুর্যোগের পূর্বাভাস নেই। আবহাওয়াটা খুব ভালো থাকবে, ঝাড়খণ্ডে ভালো থাকবে, বাংলাদেশে ভালো থাকবে, তবে সিলেটে এবং ত্রিপুরার বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর কী বলছেন? তারা বলছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এই জেলাগুলোতে কোনো রকম সতর্কবার্তা নেই, কিন্তু যদি বজ্রগর্ভ মেঘটা কোনো জায়গায় তৈরি হয়ে যায় তাহলে খুব হালকা বৃষ্টি, ক্ষণিকের বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে। সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়। সারা দিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, মেঘলা মেঘলা আকাশ থাকবে দুপুরের পর থেকে কোনো কোনো জায়গায়, যেটা আপনাদের বললাম খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তাই দুর্যোগের কোনো রকম পূর্বাভাস আজকে নেই। আগামীকাল 30 তারিখ সেপ্টেম্বর মাসে এবং মঙ্গলবার কি হতে পারে? মঙ্গলবারের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন কিছু নেই। যেটা বললাম খুব হালকা বৃষ্টি যদি হয় হতে পারে, তবে বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি, দেওঘর, দুমকাতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানে সম্ভাবনা বেশি, 50 থেকে 60% মতন সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলো দার্জিলিং থেকে কুচবিহার এখানে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুরে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি, 50 থেকে 60% মতন। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে। এটা আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম। এবং রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, এটা মঙ্গলবারের কথা আমরা বলছি। বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এখানে বিক্ষিপ্ত হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনায় খুব হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু থাকছে না। অক্টোবরের 1 তারিখ নিম্নচাপের প্রভাব তৈরি হয়ে যাচ্ছে। নিম্নচাপ অক্টোবরের 1 তারিখে তৈরি হবে। আগে আপনাদের কি বলেছিলাম? আগে বলেছিলাম নিম্নচাপটা তৈরির চান্স রয়েছে বিশেষ করে একেবারে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায়। বর্তমানে এই মডেল যেটা দেখাচ্ছে, নিম্নচাপটা একটু নিচের দিকে তৈরি হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে জায়গা সেটা রয়েছে, যেমন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে তৈরি হতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি। আগে দেখেছিলাম ঠিক এই জায়গায় তৈরি হতে পারে, তার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা। এটা আমরা দেখেছিলাম এই দিকে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা ছিল। তবে এখন কি সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব। এখন যেটা সেটাও আমরা দেখেছিলাম ঠিক এই দিকেই যেতে পারে। চলুন একবার দেখে নেওয়া যাক। তাই নিম্নচাপের জন্য আবার যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এটা পরিষ্কার করে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। 1 তারিখে দেখুন হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে এই নিম্নচাপের জন্য। প্রথম কথাই রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিটা শুরু হতে পারে। আর অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ 1 তারিখ থেকে 1 অক্টোবর যে নিম্নচাপ আসছে তার প্রভাবটা আস্তে আস্তে শুরু হতে চলেছে। 2 তারিখে প্রবল দুর্যোগ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে কি কি হতে পারে, কোন কোন জেলাগুলোতে দুর্যোগটা বেশি। যেটা ওয়েদার অফিস বলছেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে, এছাড়া নদিয়া জেলাতে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা তারা কিন্তু জানাচ্ছেন। এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তো বৃষ্টিটা তারা যেটা বলছেন রাতের দিকে বেশি হতে পারে, 2 তারিখের দিকে এরকম একটা চান্স রয়েছে। অর্থাৎ সেরকমই আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কি দেখতে পাচ্ছি, আসামের দিকে, উত্তর আসামে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টিটা কিন্তু 2 তারিখ রাত থেকেই শুরু হচ্ছে। দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। এবং ঝাড়খণ্ডে 2 তারিখে সেরকম কিছু নেই। 3 এবং 4 তারিখে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে। আমরা আস্তে আস্তে এগোবো, দেখব কি হতে পারে 3 তারিখের দিকে।
3 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 3 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম দুর্যোগের সম্ভাবনা, দুর্যোগের ঘনঘটা রয়েছে। 3 তারিখের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে। সিস্টেমটা পশ্চিম দিকে আস্তে আস্তে সরতে পারে তার জন্য। তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে যে দুর্যোগ কমে যাবে সেটা কিন্তু নয়। অর্থাৎ 3 তারিখের দিকে সকাল বা একটু বেলা পর্যন্ত দুর্যোগ রয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডের দুর্যোগটা শুরু হবে 3 তারিখ থেকে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 4 তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। যেমন দার্জিলিং থেকে একেবারে নিচের দিকের জেলাগুলো পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে 3 তারিখে প্রচণ্ড দুর্যোগ থাকবে। একদিকে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, এছাড়া রয়েছে সিলেট, সর্বত্রই কিন্তু বৃষ্টি চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাদের 2 এবং 3 তারিখে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবেও কিন্তু থাকছে। হাওয়ার যা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড হারে গতি সম্পন্ন ঝোড়ো হাওয়া বইবে। তো আমরা যদি দেখে নিই, একবার দেখার চেষ্টা করি কতটা কি দেখতে পাচ্ছি। 24 পরগনা এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে প্রায় 43 থেকে 45 কিলোমিটার, গাস্টিং স্পিড প্রায় 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরকম একটা চান্স সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গড়ে এরকম দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখের দিকে সেই নিম্নচাপ উপকূলে আঘাত আনতে পারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে। পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে, 3 তারিখে দেখতে পাচ্ছেন দুর্যোগ সর্বত্রই চলবে। এবং 4 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 4 তারিখের দিকে যে দুর্যোগ একেবারে কমে যাবে, সরে যাবে তা কিন্তু নয়। 4 তারিখের দিকে যেটা আপনাদের প্রথমেই বললাম, উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রবল ভারী অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। 4 তারিখের দিকে দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কমবে, কলকাতা থেকে শুরু করে সর্বত্রই। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদে 4 তারিখেও ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মাঝারি ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের সব থেকে দুর্যোগটা থাকবে 4 তারিখের দিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিহার এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যের সব থেকে প্রবল দুর্যোগটা 4 তারিখের দিকে থাকবে। আর থাকবে বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে। তাই কোন কোন জায়গাগুলোতে 4 তারিখে দুর্যোগটা থাকবে একবার দেখানোর চেষ্টা করব। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ভারতবর্ষের সিকিম, অন্যদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড ও বিহার। এই জায়গাগুলোতে প্রবল দুর্যোগের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এরকমই একটা সম্ভাবনা থাকছে ঠিক এই জায়গাগুলোতে। এবং 4 তারিখের পর কি হতে পারে একবার দেখার চেষ্টা করব। 4 তারিখে সকালে তো এরকম কিছু দেখলাম। 4 তারিখে যত বেলা বাড়বে কি হতে পারে, 4 তারিখে যত বেলা বাড়বে অর্থাৎ রাতের দিকে যা পূর্বাভাস, সিস্টেমটা কিন্তু অনেকটা উত্তর পশ্চিমে সরে যাচ্ছে, উত্তর দিকে সরছে, যার ফলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া বিহার এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিটা থাকবে। অর্থাৎ মাঝ রাতের পর সিস্টেমটা অনেকটা সরে যাওয়ার জন্য 4 তারিখ মাঝ রাতের পর বৃষ্টিটা কমতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাতে কিছুটা কমবে। 5 তারিখের দিকের যা পূর্বাভাস, 5 তারিখে প্রবল দুর্যোগ, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায়। উত্তরপ্রদেশে সব থেকে বেশি হবে পশ্চিম এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের দিকে। এরকম একটা সম্ভাবনা কিছুটা মধ্যপ্রদেশের দিকে থাকবে। এলাহাবাদ সংলগ্ন জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দুর্যোগ সেরকম আর থাকছে না 5 তারিখের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি চলবে, এরকম একটা পূর্বাভাস। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 4 তারিখ থেকে তো দুর্যোগ কমে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 6 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 6 তারিখের দিকে সিস্টেমটা একই জায়গায় থাকবে এবং 6 তারিখ বিকালের পর থেকে আস্তে আস্তে দুর্বল হবে। 7 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 7 তারিখের সিস্টেমটাও একদম দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এই আপডেট আমরা পেলাম। 2 এবং 3 তারিখে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ থাকবে। ঝাড়খণ্ডে 3 এবং 4 তারিখে প্রচণ্ড দুর্যোগ থাকবে। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুর্যোগ থাকবে 3 এবং 4 তারিখে। 4 তারিখে সব থেকে বেশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে থাকবে 2 এবং 3 তারিখে। বাংলাদেশে থাকবে 2 এবং 3 তারিখে। 4 তারিখে থাকবে রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে। এরকম একটা ইনফরমেশন আমরা পেলাম। এবার দেখাবো 4 নম্বর নিম্নচাপ। 1 নম্বর নিম্নচাপ আমরা কোনটাকে ধরেছি, যেটা কলকাতা ভাসিয়ে গেল, সেটা যদি আমরা 1 ধরি। 2 নম্বর নিম্নচাপ যেটা অন্ধ্রপ্রদেশ দিয়ে চলে গেল, সেই নিম্নচাপ কিন্তু এখনও যে শক্তিহীন হয়ে গেছে তা নয়। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই 2 নম্বর নিম্নচাপ চট করে কিন্তু শক্তিহীন হচ্ছে না। অক্টোবরের 2 তারিখে দেখুন 3 নম্বর নিম্নচাপ ভারতবর্ষের উপকূলে আসার পর 2 নম্বর নিম্নচাপ আরব সাগরে পড়েছে। ঠিক এই জায়গাটাকে লক্ষ্য করুন।
এবং এই 2 নম্বর নিম্নচাপটা কিন্তু যেটা অন্ধ্রপ্রদেশ দিয়ে চলে গেল সেটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে আরও পশ্চিম দিকে। এটা 5 তারিখ পর্যন্ত আরব সাগরে তার অস্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং 2 নম্বর নিম্নচাপটা কিন্তু চট করে কমে যাচ্ছে না। আর তা করতে করতেই 3 নম্বর নিম্নচাপ, এবং দেখুন আরেকটি সিস্টেম আসছে মায়ানমার হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে যদি আমরা এটাকে 4 নম্বর সিস্টেম ধরি। তো 4 নম্বর সিস্টেম যেটা আপনাদের বলছিলাম, আরেকটি গভীর নিম্নচাপ আসতে পারে এবং সেই নিম্নচাপ একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। কোনো কোনো জায়গাতে এরকম আমরা লক্ষ্য করতে পারছি সেটা ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে। এরকম একটা চান্স বা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে ডাইরেক্ট বাংলার দিকে একদম। এই যে সিস্টেমটা, এটা 9 তারিখে আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। তো এখনই সেটা বলা সম্ভব নয়, এটা আমরা দেখতে পেয়েছি, তাই আপনাদের জানাচ্ছি এখনও অনেক দিন বাকি রয়েছে। তাই এটা একটা আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, এইটুকুই আপনাদের জানাতে পারি। এটা যে হবেই ঘূর্ণিঝড়, হবেই নিম্নচাপ, এটা কিন্তু আমরা বলতে পারি না। যখন যেটা থাকে তখন সেটা দেখায়। তাই 9 তারিখের দিকে প্রচণ্ড দুর্যোগ। সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে? সেই নিম্নচাপ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে ছুঁয়ে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিমে এগোতে পারে, এরকম একটা দেখতে পেলাম। এর জন্য বৃষ্টি কেমন হতে পারে সেটা একবার খুব সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য প্রবল বৃষ্টির দুর্যোগ থাকবে বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে। বাংলাদেশে প্রথমেই চট্টগ্রাম, মহেশখালী, সঙ্গে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে প্রবল বৃষ্টির পর সেটা আস্তে আস্তে উপকূল ধরে পশ্চিমবঙ্গের দিকে হানা দিতে পারে। তাই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলবর্তী জেলাগুলো। সঙ্গে প্রবল ঝড় থাকবে এবং 9 তারিখের পর সেটা আমরা দেখব আস্তে আস্তে কোন দিকে যায়। সেটা আমরা দেখতে পাচ্ছি 9 তারিখের পর 10 তারিখের দিকে প্রবল বৃষ্টি হতে পারে 9 তারিখ রাত থেকে। যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে এবং এটা উড়িষ্যা, উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। কিছুটা দুর্বল হচ্ছে এবং জলীয় বাষ্প থাকার জন্য প্রচণ্ড বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 9, 10 তারিখও বেশ কিছুটা হবে এবং 8 তারিখ থেকে প্রভাবটা রাত থেকে শুরু হবে। 8 তারিখ রাত থেকে যে প্রভাবটা পশ্চিমবঙ্গে শুরু হবে সেটা 9 তারিখে সারা দিন রাত চলবে এবং 10 তারিখ একটু বেলা পর্যন্ত চলতে পারে। 11 তারিখ থেকে এই নিম্নচাপের দুর্যোগ মুক্ত হতে পারে বাংলা, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপও সেই উত্তরপ্রদেশের দিকে যাবে। অর্থাৎ 1 নম্বর নিম্নচাপ এবং 2 নম্বর নিম্নচাপ গেল কঙ্কন, গোয়া, গুজরাট এই দিকে, কিন্তু 3 নম্বর নিম্নচাপ ও 4 নম্বর নিম্নচাপ যাচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশের দিকে। আশা করছি ইনফরমেশন অবশ্যই আপনাদের হেল্প করবে, কাজে লাগবে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।